প্রিয় দর্শক বন্ধুরা, আবারও ওএমআর প্রকাশকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবার সম্মানীয় চেয়ারম্যান সাহেবের গুরুত্বপূর্ণ বার্তা। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করা হচ্ছে, তাই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের জন্য বড় খবর, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে তাদের ওয়েবসাইটে 2016 সালে সহকারী সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ওএমআর শিট আপলোড করতে নির্দেশ দিয়েছিলেন। শিক্ষকদের একাংশ সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গত বুধবার এই নির্দেশ দিয়েছে। তবে বেঞ্চ কমিশনকে এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল না করার জন্য বলেছে। এটি নির্ভর করবে সিঙ্গেল বেঞ্চে শুনানির পর। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। নিয়োগের অনিয়মের ভিত্তিতে তাদের বরখাস্তকে চ্যালেঞ্জ করেছিল। এই নিয়ে এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার মহাশয় গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন তা কোট আনকোট হলো এরকম যে, মহামান্য আদালতের আদেশ আমরা ভালো করে অধ্যয়ন করে আমরা সিদ্ধান্ত নেব। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় গত 7ই জুলাই এসএসসিকে 5500 প্রার্থীর ওএমআর শিট আপলোড করার নির্দেশ দিয়েছিলেন, যারা 2016 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং বর্তমানে যারা 2016 সালের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করার পরে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি ববিতা সরকারের একটি আপিলের শুনানির সময় এই আদেশ জারি করেছিলেন। ববিতা সরকারের নিয়োগ মে মাসে আদালত বাতিল করেছিল, কারণ তাকে প্রাপ্যের চেয়ে বেশি নম্বর দেওয়া হয়েছিল। মামলায় আইনজীবীরা বলেছেন যে ববিতার নির্বাচিত প্রার্থীদের ওএমআর শিট আপলোড করার জন্য আপিল করেছেন, কারণ সিবিআই 907টি ওএমআর শিট উদ্ধার করেছে যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিছু ইন সার্ভিস শিক্ষক ডিভিশন বেঞ্চে 7ই জুলাইয়ের আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন। তবে ডিভিশন বেঞ্চ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশকেই বহাল রাখে। এর পরেই উঠে আসে একটি চাঞ্চল্যকর খবর। বন্ধুরা, বিষয়টি ছিল এরকম যে মহামান্য আদালতের পর্যবেক্ষণ ছিল যে পাবলিক সার্ভিস নিয়ে কোনো দুর্নীতি হলে কোনো আদালতই তার চোখ বন্ধ করে দেখে যেতে পারে না বা চোখ বন্ধ করে থাকতে পারে না। এই ক্ষেত্রেও মহামান্য আদালত সেটা অস্বীকার করতে পারবেই না। মামলাকারীদের বক্তব্য ছিল ওই তালিকা প্রকাশিত হলে অনেকের চাকরি চলে যেতে পারে। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন ও সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চ ওই দিন মামলা শোনার পর বলে যে তালিকা প্রকাশের ক্ষেত্রে বাধা কোথায়। ওই তালিকায় যদি কারো নাম পাওয়া যায় যার নিয়োগ ঘিরে প্রশ্ন রয়েছে, তাকে আগে শুনানির সুযোগ দিয়ে তারপরে পদক্ষেপ করার ব্যাপারে সুযোগ দিতে নির্দেশ দেওয়া হবে সিঙ্গেল বেঞ্চে। মামলাকারীদের সম্মানীয় আইনজীবী প্রশ্ন করেন যে ববিতা সরকার রাষ্ট্রবিজ্ঞানে শূন্যপদে চাকরি পাওয়ার আবেদন করেছেন, তাহলে কেন সব বিষয়ের নিয়োগের ওএমআর শিট প্রকাশ করতে হবে? তাছাড়া ওএমআর প্রকাশের জন্য কোনো লিখিত আবেদন করা হয়নি। মৌখিক আবেদনের সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। অগস্ট মাসে সেই মামলা শুনানি রয়েছে, সেই পর্যন্ত অপেক্ষা করা হোক। আপাতত এই তালিকা প্রকাশ স্থগিত রাখা হোক অগস্ট মাস পর্যন্ত। তবে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ওএমআর প্রকাশের সময়সীমা আরও কিছুটা বর্ধিত করা হয়েছে। এসএসসির আবেদনে 21শে জুলাইয়ের পরিবর্তে 28শে জুলাই পর্যন্ত তালিকা প্রকাশের সময় বাড়িয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ওএমআর কিন্তু প্রকাশ করতেই হবে। এরকমই খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।